আসসালামু আলাইকুম। পর্তুগাল থেকে ফারজানা করিম বলছি। ভিসা অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো এটা হচ্ছে আমার বাসার ঠিক কাছে, যে পর্তুগালের যে বাসা তার কাছেরই হচ্ছে একটা ফুলের দোকান সামনে। ঠিক তার আগে এত 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 ফুল। তো এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে, রাস্তায় এত ফুল ফুটে আছে, এত সুন্দর গন্ধ, ঠিক আছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, এগুলো কেউ ছিঁড়বে না। এই যে নিচে পড়ে আছে, এগুলো কেউ কুড়াবেও না, কিন্তু এই দোকান থেকে ফুল কিনবে। এই যে লাইন ধরে দোকান থেকে কিন্তু ফুল কিনছে ওরা, কিন্তু এই যে গাছে গাছে ফুল ধরে আছে, এগুলো ওরা ছিঁড়বে না। যারা ফুলের চাষ করে ওদের ওখান থেকে ওরা গুচ্ছ গুচ্ছ ফুল কিনে কিনে যাচ্ছে। আজকে ওদের কর্পাস ক্রিস্টি নামের একটা অনুষ্ঠান আছে, তো সেই উপলক্ষে মেয়েরা প্রচুর ফুল কিনছে দেখলাম, লাইন ধরে দাঁড়িয়ে। এই যে লাইন ধরে দাঁড়িয়ে পর্তুগিজ মেয়েরা ফ্লাওয়ার কিনছে নিজের প্রিয়জনকে দেওয়ার জন্য। কিন্তু যে ফ্লাওয়ারগুলো ওরা কিনছে, রোজেস বা বেলি ফুল বা অন্যান্য ফুলগুলো, সবই কিন্তু রাস্তায়, আমি রাস্তায় যেতে যেতে দেখি। গোলাপ ফুলও আছে, ইভেন আমারই বাসার থেকে জাস্ট বের হইলেই একটা বড় গার্ডেনের মতো, এবং সেখানে জংলি গোলাপ ফুটে আছে। এই হচ্ছে অবস্থা। কিন্তু এখানে কেউই এই ফুলগুলো ছিঁড়বে না, ওগুলো একদম শুকিয়ে পচে পড়ে গেলেও ওগুলো ছেঁড়া ওদের অভ্যাসে নাই। এমন না যে ছিঁড়লে কেউ কিছু বলবে, কিন্তু এই ডেকোরামটা তাদের ভেতরে গ্রো আপ করা হয়েছে, যে বন্যেরা বনে সুন্দর। আমাদের শুধু বাংলা ভাষায় লেখাই আছে বন্যেরা বনে সুন্দর, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন কখনোই করিনি। এই হচ্ছে আমার ছোট্ট এলাকা। এই যে এই ফ্লাওয়ারগুলো এভাবে সুন্দর মতন ফুটে আছে, কেউ ধরবে না। গাছগুলো কতটা নির্ভয়, এখানে নির্ভয়ে বড় হয়। এটা হচ্ছে একটা রাজনৈতিক অফিস, বাট কোনো জাঁকজমকপূর্ণ না, সুন্দর করে জাস্ট হচ্ছে দুইটা পতাকা দিয়ে রেখেছে। একটা হচ্ছে ওদের পার্টির পতাকা, আর একটা হচ্ছে পর্তুগালের পতাকা। এই হচ্ছে আমার ছিমছাম এরিয়াটা। এখানে এটা খুব কাম অ্যান্ড কোয়াইট এরিয়া দেখে আমি এই এরিয়া থেকে এখনও মুভ করি নাই কোথাও, কারণ মেইন লিসবনে, এটা মেইন লিসবনে না, একদম লিসবনের শেষের মাথায়। মেইন লিসবনে হচ্ছে অনেক খ্যাওস, যেগুলো আমার আসলেই পছন্দ না। তো আমি বাসার দিকে যাচ্ছি। গিয়েছিলাম আমি ব্যাংকে, এখন ব্যাংকের কাজ শেষ করে বাসায় যাচ্ছি।